জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে এসেছি এই দীর্ঘ দুটো দিন আমাদের আবদারের পর দুটো দিন আবদারটা আরো বেড়ে গেল যে স্যার মাদ্রাসাতে নোটিফিকেশন ছিল, পরীক্ষার ডেট একটা আমরা পেয়ে গেছি, তো আমাদের আগামী 6 সপ্তাহ 45 দিনের মধ্যে সময়টা কিভাবে চলবো যদি একটু গাইড করে দেন। এবং আপনার বইগুলো পড়ছি, সেই জন্যই আমি বলে দিচ্ছি তোমাদেরকে তিনটে বই যারা বর্ণপরিচয় পাবলিশার্স বা আমার বই স্টাডি করবে এবং বইগুলো পড়বে দিবারাত্র। কারো কোনো প্রবলেম হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবে, নাম্বার তো বই দেওয়া রয়েছে দুটো নাম্বার, ওই দুটো নাম্বার যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে আমাকে পেয়ে যাবে। এনি কনফিউজিং প্রশ্ন সঙ্গে সঙ্গে যোগাযোগ করবে। আর তোমাদের জন্য 45 দিনে একটা স্পেশাল ক্রাশ কোর্স চালু করেছি, অবশ্যই তোমরা সেখানে চলে এসো, কারণ এখানে 45 দিনে আমরা মিনিমাম 40খানা ইম্পর্টেন্ট টপিক প্রাচীন, মধ্য, আধুনিক এবং ইউরোপে টপিকগুলোর উপর আলোচনা শুরু করেছি। এবং প্রতিদিন একটা 90 নম্বরের মক টেস্ট উইথ ওয়েমার শিট। ওই 90 নম্বরে প্রতিদিন একটা ওয়েমার শিটে মক টেস্ট। প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট দূরদর্শী সম্পন্ন, প্রাচীন, মধ্যযুগ, আধুনিক এবং ইউরোপ প্রত্যেকটা পার্টের যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন, চাকরি পাওয়ার মতো প্রশ্ন কিন্তু করছি। প্রশ্ন কমন পাবো, পরীক্ষা হলে ভালো পরীক্ষা হবে, এইগুলো মধ্যে মুছে দাও। আমি আমার সিলেবাস ধরে সর্বোচ্চটা হলে দিতে যাব, এই আশাটুকু কিন্তু করবে, তাহলে পরীক্ষা ভালো হবে। আর সবচেয়ে বড় কথা, ওই সাবলুডোর খেলা, লুডোর ছক্কার সাবলুডোর খেলা, লুডোর ঘরে তুমি কিন্তু খেলতে যাবো, অর্থাৎ সাপের মুখে পড়বে, কারণ টুইস্ট আর নেগেটিভ রয়েছে কিন্তু। তাই 99 ঘরে কিন্তু পড়লে সাপের মুখে তোমাকে নিচে চলে আসতে হবে। তাই তোমাকে ময়ে উঠে কিন্তু ময়ে চড় উপর দিয়ে যেতে হবে, অর্থাৎ নেগেটিভ খাওয়া চলবে না। নেগেটিভ না খাওয়ার প্রথম পন্থা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে এবং ডিপলি পড়তে হবে। এখন তুমি দিবারাত্র শুধু এমসিকিউ পড়ে যাবে, একদমই করবে না। পার ডে একটা প্র্যাকটিস সেট যথেষ্ট, তাই তোমার 4000-5000 কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে। টপিক গুলো অর্থাৎ কি টপিক? প্রাচীন ভারতের মেহেরগড় হরপ্পাটা, বৈদিক যুগ, জৈন, বৌদ্ধ, মৌর্য, কুষাণ, গুপ্ত, শশাঙ্ক, পাল সেন, প্রাচীন বাংলা ভালো করে দেখবে, ইলিয়াস হোসেন শাহী, বিজয়নগর বাহামণি, ভক্তিবাদ, সুফিবাদ, দাস, খলচি, তুগলক, সৈয়দ, লোদী। এবারে মুঘল যুগে বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর সব দেখবে। সুলতানি মুঘলের রাজধানী, স্থাপত্য, ভাস্কর, চিত্রকলা ভালো করে দেখবে। দক্ষিণ ভারতটা একটু টাচ করে রাখবে এবং হরপ্পার রাজনৈতিক কেন্দ্রগুলো বা বৈদিক যুগের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোর পাশাপাশি একটু অন্যান্য দিকগুলো তোমরা সামাজিক অর্থনীতি দেখবে। জৈন, বৌদ্ধ খুব ভালো করে দেখবে, প্রশ্ন দিতে পারে। মৌর্য, কুষাণ ভালো করে দেখবে। গুপ্ত যুগ ভালো করে দেখবে, গুপ্ত যুগের সাহিত্য, কালিদাসের পোর্শনটা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন ভালো করে দেখবে, আকবরের নবরত্ন, লক্ষণ সেনের পঞ্চরত্ন ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট পেতে পারো। এবং গুপ্ত যুগের বিজ্ঞান চর্চা, বিশেষ করে আর্যভট্ট, বোরহামের, এইগুলো খুব ভালো করে তোমরা দেখবে। যেহেতু মাদ্রাসা বোর্ডে একটা মুসলিম পিরিয়ড কোশ্চেন থাকে, তাদের সুফিবাদ, ইলিয়াস হোসেন শাহী, বাহুবলী সাম্রাজ্য, আলিগড় আন্দোলন দেখতে পারো তোমরা, দেওবন্দ আন্দোলন দেখতে পারো, আহমদিয়া মুভমেন্ট তোমরা দেখতে পারো, এইগুলো এহরাল লুক তোমরা দেখতে পারো, মুসলিম লীগ একটু ভালো করে দেখতে পারো, পত্রপত্রিকা, কংগ্রেস, বঙ্গভঙ্গ, গান্ধীজি, সুভাষ টপিকগুলো দেখতে পারো। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রত্যেকটা গভর্নর, ভাইসরয় ধরে ধরে আলোচনা করে আজ দেখতে পারো। কি কি বই কিভাবে পড়বে সব বলে দিচ্ছি। ইউরোপ পার্টের ফরাসি বিপ্লব, নেপোলিয়ান, জুলাই বিপ্লব, ভিয়েনা কংগ্রেস, মেটার্নিক, আমাদের তৃতীয় নেপোলিয়ান, বিসমার্ক, ক্যাভুর, গ্যারিবল্ডি, বিসমার্ক, ওইগুলো ভালো করে দেখবে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আফ্রিকা সংকট ভালো করে, এবং 1919 থেকে 45 লিগ অফ নেশন থেকে ইউএনও গঠন, ওই পিরিয়ডটা 11-12 ছাত্রছাত্রীরা খুব ভালো করে দেখবে। তাই সবার কাছে আবেদন, শুধু শর্ট প্রশ্ন বা হালকা হালকা নয়, একটু খুঁটিয়ে এই 45 দিন অন্তত 10 থেকে 12 ঘন্টা, আরো বেশি যদি পারো, টেনে টপিক গুলোকে হজম করো। এবার কোন বইতে টপিক পড়বে, কোন বইতে প্র্যাকটিস করবে, যাদের কাছে যা বই আছে করবে। আমি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে 3টে বই রেফার করে যাচ্ছি, ভালো করে দেখবে। 1 নম্বর দেখো লিখে দিয়েছি, মাদ্রাসা পরীক্ষার জন্য এই বইটি টপিকগুলি মন দিয়ে পড়াশোনা করলে অনেক উপকারে আসবে। কোন বইটা? দেখো, নেটসের ভারতবর্ষের ইতিহাস। এমন কোন ছাত্রছাত্রী নেই বইটা পড়ছে না, অবশ্যই পড়বে। যে যাই বলুক, আমি হাত জোড়ো করে দীপ্ত কণ্ঠে আত্মবিশ্বাস সঙ্গে বলে যাচ্ছি, বইটা আপনারা পড়বেন। ইতিহাস সাবজেক্টটা বুঝতে পারবেন কতটা গভীরে আমরা যেতে পারি, কতটা গভীর আলোচনা করলে চাকরি পাওয়া যায়। বর্তমান যে নেট, বর্তমান সেলের যা প্রশ্ন হলো, ডাব্লিউসিএস যা প্রশ্ন হলো, ওই লেভেলেরই অত্যিকা আরো আপার লেভেল প্রশ্ন হবে, ধরেই আমরা এগোতে পারি। সহজ প্রশ্ন হলে 88 কাট অফ মার্কস নামবে, তাও চাকরি নাও পেতে পারো। কঠিন প্রশ্ন হলে টুইস্ট ও নেগেটিভ হয়তো 50, 55, 60 পেও তুমি চাকরি পেতে পারো। প্রশ্নের উপর ডিপেন্ড, সেটা হলে গেলেই বুঝতে পারবো আমরা সকলে মিলে যে কোন দিকে প্রশ্ন ট্র্যাক নিল। তোমরা আরো হলে গিয়ে দেখতে পাবে সেটা। এখন তোমাদের কাজ কি হলো? এই নেটসেলের বইটা, নেটসেল লেভেল দিয়ে পড়াশোনা করো, যেহেতু অল্প সিট ইতিহাসে, সেখানে তোমরা কিন্তু টপিক গুলো 9, 10, 11, 12 এর বইগুলোকে ফলো করো, টেস্ট পেপারের প্রশ্নগুলো ফলো করো। এই বইয়ের টপিকগুলো তোমরা কিন্তু পড়বে। প্রাচীনের, সুলতানি, মুঘল, আধুনিক, কোম্পানির ভারত, মধ্যযুগের টোটাল টপিকগুলো এই বই থেকে আপনারা স্টাডি করুন, ভীষণ ভীষণ উপকার পাবেন। আমি সিপাহী বিদ্রোহটা
ভাবি নারী আন্দোলন ক্লাস 10 সিলেবাসে আছে, পত্রপত্রিকা আছে, আপনি এই বইটার পত্রপত্রিকা পড়ুন, এই বইটার ধর্মীয় আন্দোলনটা পড়ুন, এই পিরিয়ডটা গান্ধীজিটা পড়ে নিন, এই বইটা হরপ্পাটা আপনি পড়ুন, বা বুদ্ধযুগটা পড়ুন, বা মৌর্যযুগটা পড়ুন। এই বইটা থেকে প্রথম আপনি পড়াটা শুরু করুন। 45 দিন বেছে নিন, আমি প্রাচীন মধ্য আধুনিক ইউরোপের 45টা টপিক বেছে নেবো, পার ডে 1 টপিক আমি ভালো করে চর্চা করব। এই বইটা থেকে আমি টপিকটা কিন্তু পড়বেন। প্রথম কথা, টপিকটা পড়ে নিয়ে কি করবেন আপনি, টপিকটা পড়ে নেওয়ার পরে আপনার প্রথম কাজ হবে যে সেই টপিকগুলোতে কি প্রশ্ন আসতে পারে আমি একবার ভালো করে দেখে নেব। প্রত্যেক কাছে আমার আবেদন রইল এইটার উপরে। এই বইটা থেকে দেখার পরে আপনি দেখবেন মাদ্রাসা বইটা, মাদ্রাসা বইটা কিন্তু কিভাবে পড়বেন সেটা আপনাকে একটু বলে দিই। এই ভারতবর্ষ ইতিহাস বই তোমাদের পড়া হয়ে গেলে মাদ্রাসা বইটা তোমরা একবার স্টাডি করে নিবে। মাদ্রাসা বইটা তোমরা দেখো, নিচে আমি দেখাচ্ছি ভালো করে, একটু বলে নিই। মাদ্রাসা পরীক্ষার জন্য যেটা আমরা ওটা টেক্সট বই আকারে পড়বো, বইটা নেট সেটের, কিন্তু এসএলএসটি দিন, মাদ্রাসা দিন, যাদের নাম্বার আছে ভালো অবশ্যই নেট সেট বসবেন। এই বইটাকে আপনার পাঠিচ্য করে ফেলবেন, বইটা আপনারা বারবার পড়বেন। পড়ার পরে এবারে মাদ্রাসা পরীক্ষা দিতে যাবো, তার জন্য আমরা পড়াশোনা করব, সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিচ্ছি, তাতে মডেল সেট দিয়েছি, প্র্যাকটিস সেট, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে একটা বিশাল বড় মোটা বই তুলে দিয়েছি। পেছনে গাম্ভীর প্রশ্ন দেওয়া রয়েছে, ভালো করে দেখবেন। এবার এই মাদ্রাসা বইটা বলে দিই কি কি পার্টটা আপনারা দেখবেন, আমি ছোট করে একটু বলে দিই আপনাদেরকে। এই মাদ্রাসা বইটাতে দেখো একটা পার্ট আমরা মার্ক করেছি, সেটা হচ্ছে গাইড বুক এবং প্র্যাকটিস সেট। দেখে না ভালো করে, তাহলে গাইড বুক প্র্যাকটিস সেট মানে হচ্ছে, গাইড বুক জিনিসটা কি, একদম হরপ্পা থেকে প্রতিটা অধ্যায় ধরে ধরে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তর আলোচনা করেছি। প্রতিটা টপিক আপনি আগে পড়ে ফেলবেন, মানে একদম হরপ্পা, বৈদিক যুগ, সরুজ মহাজন পদ, মগধ উত্থান, কুষাণ যুগ, গুপ্ত, জৈন, বৌদ্ধ, মৌর্য, শশাঙ্ক, পাল সেন, দাস বংশ, খলজিৎ, তুগলক, সৈয়দ লোদি, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, প্রতিটা গভর্নর জেনারেল বা তাদের উপরে অ্যাক্টিভিটি, প্রতিটা মানে মডার্ন ইন্ডিয়া, গান্ধীজি, সুভাষ, কংগ্রেস, প্রতিটা বিপ্লবী আন্দোলন, আইনগুলো প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করা আছে। এবং ইউরোপ পার্ট একদম 1789 থেকে 1945 পুরোটা ডিটেলস আলোচনা করা আছে, সংক্ষেপে আলোচনায় পড়ে নেবে। তাই এই বইটা কিনে প্রত্যেকে আগে এই গাইড বুকের এই পার্টটা ইউরোপ সমেত আলোচনা আগে পড়ে নেবেন। নেবার পর মডেল সেটটা বারবার দেখুন, 30 খানা মডেল সেট দেওয়া রয়েছে। মডেল সেট আমি 100 নম্বর করে দিয়েছি, 25টা করে। আপনি 1.5 ঘন্টায় একসাথে প্র্যাকটিস করুন, তাহলে ওখানে 90 মিনিটে 1.5 ঘন্টায় 90টা প্রশ্ন করতে সুবিধা হবে। অর্থাৎ আপনি ওই মডেল সেটটা 100 করে প্রশ্ন হলো, 10টা যেহেতু এক্সট্রা দেওয়া রয়েছে আপনার বেনিফিট, টাইম ম্যানেজমেন্ট শিখে যান। 90 মিনিটের মধ্যে পরীক্ষার 90টা কোশ্চেন পাবে, এখানে আপনি 90 মিনিটে 100টা প্র্যাকটিস করুন। তাহলে 10টা যেহেতু আপনার প্র্যাকটিস থাকে, তাহলে ওখানে আমি 90টা আমি অনেক আগে নামাতে পারবেন। ওকে, টাইম ইজ ভেরি ফ্যাক্টর। আর 3টে প্যাটার্নে বইটাকে পড়বেন। অতএব কোনটি ভুল অর্থাৎ স্টেটমেন্ট তুলে দিবে, কোনটি সঠিক স্টেটমেন্ট তুলে দিবে, ম্যাচিং দেবে, ম্যাচিং করতে দিতে পারে, এরকম টাইপের প্রশ্ন 4টে উত্তর আপনি দেখবেন। তাছাড়াও 3টে পার্ট দেখবেন, ম্যাচিং করবেন, কোনটি ভুল, কোন বিবৃতিটি বা কোন বিবৃতি সঠিক, এই টাইপের কোশ্চেন নিজে নিজে খাতায় তৈরি করুন, এখানে দেওয়া রয়েছে। এই বইয়ের পেছন দিকে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো আবার ব্যাখ্যা পর্যন্ত দেওয়া রয়েছে, ব্যাখ্যাগুলো আপনি দেখবেন, উপকার পাবেন। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখবো, মডেল সেট দেখবো, তারপরে আমি প্র্যাকটিস সেট দেখবো, অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেখবো। 1999 থেকে 2016 পাস এবং অনার্সের প্রশ্ন উত্তরগুলোকে আমি জাস্ট একবার চোখ বুলিয়ে নেবো, প্রশ্নের উত্তরটাও জাস্ট পড়ে নেবো, প্রশ্নগুলো আমি দেখে নেবো। দেখলে আপনি কি বুঝবেন কোন কোন টপিক থেকে 1999 থেকে 16 পর্যন্ত কি কি প্রশ্ন এসেছে। বিশেষ করে 16 সালে এমসিকিউ প্রশ্ন কি এসেছিল ফুল সার্ভিস কমিশনের, সেই প্রশ্নগুলোকে বেস করে ওই টপিকগুলোকে আপনি বাড়িতে চর্চা শুরু করুন, ভালো করে মনে রাখবেন। এবিটিএ টেস্ট পেপার, ডব্লিউবিএটি টেস্ট পেপার গুলোকে আপনারা সংগ্রহ করুন এবছর বা বিগত বছরে করে, ওখানে কি শর্ট প্রশ্ন ছিল ভালো করে দেখে নিন। 9 এর ইউরোপ বইগুলো একটু স্টাডি করে নিন, একবার চোখ বুলিয়ে নিন। ক্লাস 10 এর 10ম শ্রেণীর বইগুলো চোখ বুলিয়ে নিন। যারা একাদশ দ্বাদশে বসবেন তারা 11, 12 বইগুলো সংগ্রহ করে একবার চর্চা করে নিন। এইভাবে মাদ্রাসা বইটা আপনি চর্চা করুন, ভীষণ ভীষণ উপকার পাবেন। যাদের কাছে যা বই আছে, বই পড়া মানে ভালো, বই ভালো জিনিস, এই বইটা কিন্তু আপনার পাকিচ্ছ করুন। অ্যামাজন, ফ্লিপকার্ট অ্যাভেলেবেল, কলেজ স্ট্রিট অ্যাভেলেবেল, ডিস্ট্রিক্টের যে কোনো দোকানে অ্যাভেলেবেল। সর্বোচ্চ কম দামে আমরা বর্ণপরিচয় পাবলিশার্সের অনলাইন কাউন্টার থেকে 3 দিনের মধ্যে একেবারে দার্জিলিং থেকে একদম সুন্দরবন বই পৌঁছে দিচ্ছি আপনারা। তাই যে কোনো জেলার ছাত্রছাত্রী হন আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন, এই বইটা বিকল্প হতে পারে না। তা নেট সেট বইয়ের টেক্সটটা মাদ্রাসাটা পড়া হয়ে গেল। তারপরে আপনি কি করবেন না, তারপরে আপনি করবেন ইউরোপ বইটা, একটু বলে দিই ভালো করে। এই একটা মারাত্মক বই, বইটা খুব চটি, 250 পাতার মতো দাম করেছি বইটা, 250 পেজের বই। এই বইটার প্রথমে যে বডিটা একদম 9 এর সিলেবাস ধরে সংক্ষেপে জিস্ট করে আলোচনা করে দিয়েছি, পড়ে ফেলবেন, ওখানে প্রচুর প্রশ্ন আছে।
তারপর অধ্যায় ভিত্তিক সাল ডেট ধরে ঘটনা, অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রচুর রয়েছে, কম বেশি আমরা 1500 শর্ট প্রশ্ন দিয়েছি এমসিকিউ, ওটা ভালো করে পড়ে ফেলবেন। আর ইউরোপের টোটাল সন্ধিগুলো কবে কাদের মধ্যে হয়েছিল আলোচনা করেছি, ইউরোপের সমগ্র সন্ধিগুলো সাজিয়ে দিয়েছি, ইউরোপের পরপর সাল ধরে ঘটনা সাজিয়ে দিয়েছি ডেট সহকারে, এমসিকিউ দিয়েছি, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়েছি, এবং 152 পাতা জুড়ে ইউরোপের নবম শ্রেণীর সিলেবাসটাকে ধরে যেটা আমাদের মাদ্রাসা সিলেবাস আছে কুলফেজি সিলেবাস সেটাকে সাজিয়ে দিয়েছি। বইটা ছোট হলো, মনটাকে ভালো করে পড়ুন, অনেক অনেক বইটা উপকার পাবেন, নতুন প্রিন্ট। আর এই ইউটিউব চ্যানেলটা ফলো করবেন, আমি এখানে যে টপিকগুলো আলোচনা করেছি আগে বা করব বা এমসিকিউ করেছি বা করব, প্রত্যেক টপিক শুনবেন, অনেক করে উপকার পাবেন। কনসেপ্ট তৈরি করুন আর একটু ডিপলি আলোচনা করুন, ডিপলি পড়াশোনা করুন, কারণ পরীক্ষার্থী প্রচুর, ক্যান্ডিডেট আরো বেড়ে বেড়েই যাবে আগামী দিনে, প্রশ্ন কঠিন হয়ে যাবে, সিট কমে কমে যাবে। তাহলে জৈন ধর্মের তীরত্ন, বৌদ্ধ ধর্মের তীরত্ন, কম্পিটিটিভের তীরত্ন কি না, সিট কমে কমে যাবে, ক্যান্ডিডেট বা ছাত্রছাত্রী বেড়ে বেড়ে যাবে, প্রশ্ন কঠিন হয়ে যাবে। প্রশ্ন কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে, লেন্দি প্রশ্ন আসবে, ম্যাচিং প্রশ্ন আসবে, কনসেপ্টের প্রশ্ন আসবে, এইটা মেনে নিতে হবে তোমাকে। পরীক্ষার্থী বেড়ে বেড়ে যাবে, সিট কমে কমে যাবে, এই তিনটে জিনিস আপনাকে নিয়ে কিন্তু এগোতে হবে। তো এই অভিযোজনটা, এই 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 নীতিটাকে আমরা মাথায় গেঁথে ফেলুন, কিন্তু মনে রাখবেন। আর পরীক্ষা হলেই চাকরি পেয়ে যাব, এই কনফিডেন্সটাকে আপনারা বন্ধ করুন। একটা কনফিডেন্স নেই, পরীক্ষা আসছে, আমি আমার সর্বোচ্চটা যতটাই পড়াশোনা করেছি বা কদিনে করব, আমি এটা পরীক্ষা দিয়ে আসবো, পরীক্ষা দিতে চাকরি পেয়ে যাবো, এটা মানসিকতা যাবেন না। তাদের পরীক্ষা খারাপ হতে পারে, পরীক্ষা 2-1 বছর আনকমন এলে যা হতে আমার চাকরিটা হবে না, পরীক্ষার হলে গিয়ে নার্ভাসনেস ফিলিং করবেন, ডিপ্রেশনে যাবেন, অনেক নেগেটিভ খাবেন, ভুল হবেন, আপনার পতনে ডেকে নিয়ে আসবেন। অনুগ্রহ করে বলা, আজ থেকে ফ্রি ভাবে পড়াশোনা করুন, যা যা বইগুলো আছে একটু উল্টাতে শুরু করুন, যে যা কাজকর্ম করো সেগুলোকে একটু ছোট করে নিন, আমি ছাড়তে বলছি না, করে একটু পড়াশোনায় মন দিন। এই ইউরোপ বইটা দেখো লিখে দিয়েছি স্কুল মাদ্রাসার জন্য, এই বইটা পড়ে আপনারা গুলে খেয়ে ফেলুন। এই বইটা অবশ্যই পড়বেন, চটি বই, 190 টাকা আমরা পৌঁছে দিচ্ছি পোস্টাল বাড়িতে, আমরা 362 টাকা পড়ছে পোস্টাল প্যাকেজ এবং পোস্টাল সমেত বাড়িতে পৌঁছে দিচ্ছি মাদ্রাসাটা। আর ভারতীয় ইতিহাসটা আমি প্যাকেজ কমপ্লিট করে 506 টাকায় পৌঁছে দিচ্ছি 750 টাকা বইটা। অবশ্যই আপনারা কিন্তু এই 3টে বই সংগ্রহ করুন। আরেকটা আপনাদের কাজ করে দিয়েছি খুব ভালো, যে মাদ্রাসা ইতিহাস মক টেস্ট ডেটটা দেখে নেবে, সুভাষচন্দ্র বসুর জন্মদিন, একটা গ্রুপের মক টেস্ট প্রায় শেষ করেছি আমরা, আবার একটা মক টেস্ট গ্রুপ আনছি 23 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি, মোট 35 খানা মক টেস্ট চলবে। প্রত্যেকটা মক টেস্ট আমি নিজে তৈরি করেছি, মক টেস্টের উপর ডাউট কারিং ক্লাস, এবার প্রতিদিন একটা করে ক্লাস, এমনি 4 দিন ক্লাস চলছে আর 3 দিন ক্লাস বাড়িয়ে দিচ্ছি, তাই 7 দিনে একটি করে ক্লাস, একটি করে মক টেস্ট প্রতিদিন, এবং ওই ইম্পর্টেন্ট টপিকগুলো আমি নিজে আলোচনা করে দিচ্ছি খুব ডিটেলসে, আশা করি অনেক উপকার পাবেন। আর মক টেস্টের প্রশ্নগুলো আমি রাখছি সব সেই লেভেলের, তাই যারা মক টেস্ট দিতে চাইছেন এই শেষ মুহূর্তে 3.5 কোশ্চেন আপনি পেয়ে যাবেন, এবং আমরা স্টাডি মেটেরিয়াল প্রত্যেক টপিকের পড়ানোর পরে তুলে দিচ্ছি স্টুডেন্টদের। আপনারা আসুন নির্বিধায়, অনেক অনেক কম খরচে আমরা চেষ্টা করছি আমাদের পাশে থেকে, এই জানাসার তোমাদের পাশে থেকে অনেকটা উপকার করার জন্য আপনারা আসতে পারেন। এই মক টেস্টের সঙ্গে সঙ্গে দেখো মাদ্রাসা ইতিহাস মানে জানাসার একটা ট্রেনিং দিয়েছি, তোমরা মাদ্রাসা ট্রেনিং যা দিতে চাইছো, অনেকগুলো ব্যাচ চলছে, নতুন একটা ব্যাচ আনছি মাদ্রাসার জন্য, শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক গুলো আলোচনা করব, এবং এফবির একটা মক টেস্ট থাকবে। ইউরোপ ইতিহাস পার্ট কিন্তু ভাইটাল, 90 এর মধ্যে প্রায় 20 খানা প্রশ্ন আমরা ইউরোপ থেকে পাবো আশা রাখছি, এই পিরিয়ডটা কিন্তু ভালো করে একদম সাজিয়ে দিচ্ছি। ইউরোপ পার্ট কিন্তু গেম চেঞ্জার হবে, ইসলামিক হিস্ট্রি গেম চেঞ্জার হবে, তাতে আলিগড় আন্দোলন হতে পারে, সুফিবাদ হতে পারে, বামনি রাজ্য হতে পারে, সুলতানি মুঘল হতে পারে, এবং টাপ প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন সাধারণভাবে পড়লে কিন্তু হবে না। তাই আপনারা এই 45 দিনের জন্য ক্লাস যারা করতে চাইছেন, ওই দিন একটা মক দিতে চাইছেন, স্টাডি মেটেরিয়াল পেতে চাইছেন, অবশ্যই আসুন। আর এই 3টে বই যে কোনো ভাবে দ্রুত বইতে সংগ্রহ করে নিয়ে পড়াশোনা শুরু করুন, অন্তত একটাই কিনে নিয়ে মাদ্রাসা স্টার্ট করি, তারপরে ইউরোপটা, তারপরে নেট সেটটা, বাকি নেট সেটটা টপিকগুলো পড়ি, তারপরে মাদ্রাসার আমরা প্র্যাকটিস সেট গাইড বুকটা নিই, তারপরে ইউরোপটা। প্রত্যেকটা বই কিন্তু আপনারা চর্চা করুন, এই 3টে বই পড়ুন, এছাড়াও যাদের কাছে যা বই আছে পড়বেন। আজকে এই পর্যন্ত রইল, আপনারা চলে আসুন আমাদের পেড ব্যাচে, সমস্ত ক্লাস স্টাডি মেটেরিয়াল মক টেস্ট এই জানা স্যার কিন্তু নিজে নেন, নিজে হাতে তৈরি করেন। তাই এখানে ক্লাস একটা করে জায়গায় পরীক্ষার আগে মনে পড়লে আমি দিনে 2টো করে ক্লাস নিতে পারি, দিনে 2টো করে মক টেস্ট করতে পারি, যেহেতু নিয়ন্ত্রণটা আমি নিজেই, কোনো প্রতিষ্ঠান তো নয় হায়ার করে ফ্যাকাল্টি আনতে হবে, যত কমে সিলেবাস শেষ করতে হবে সেগুলো করবে, যে কোনো প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান করবে, কিন্তু এখানে যেহেতু জানা স্যার নিজেই সব, আপনারা আসতে পারেন বিশ্বাসের সহিত। আজকে পর্যন্ত রইল, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। বাই।